আল্লাহ সেটাই আমরা চাই। হযরতে মুসা আলাইহিস সালাম, দানিয়াল আলাইহিস সালাম কে আমার আল্লাহ নবীজি আপনার আমার গলার সাউন্ড শোনানোর জন্য রূহের জগতে আমার আল্লাহ ডাক দিয়েছে, হে আমার বন্ধু হাবিবের উম্মতের দলের রে, আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য নবীগণ চাইছে, আমি আল্লাহ তাদেরকে কবুল করি নাই, আমি আল্লাহ জানাই দিতেছি তোমাদের গলার সাউন্ড দানিয়াল আলাইহিস সালাম শুনতে চায়, মুসা আলাইহিস সালাম শুনতে চায়। আমরা সেদিন রূহের জগতে একটা সাউন্ড দিয়েছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আমার আল্লাহর জবাবে আমরা এমন সাউন্ড দিয়েছিলাম, মুসা আলাইহিস সালাম, দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চোখের পানি ফলায় কই, আল্লাহ নবীর দেখতে পারি নাই, নবীর উম্মত হইতে পারি নাই, ওই নবীজির গলার উম্মতের সাউন্ড শুই না আমাদের অন্তর ঠান্ডা হয়ে গেছে। দানিয়াল আলাইহিস সালাম আপনার আমার ওই রূহের জগতে মাত্র এই সাউন্ডটা শুনেছেন, মুসা আলাইহিস সালাম এই সাউন্ডটা শুনেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আমার আল্লাহ মুসার জানাই দিল, হে মুসা আমি আল্লাহর ডাকে আমার দয়াল নবীর উম্মতেরা সাড়া দিয়েছে, যারা খানায় কাবা শরীফে হজ করতে আসবে গো, আপনি এখন থেকে একটা তাসবিহ জারি করে দিয়ে দেন, খানায় কাবা শরীফে যারা হজ করতে আসবে তামাম বিশ্ব থেকে মুমিন মুমিনাতরা খানায় কাবাতে যাবে, আমি আল্লাহর ঘর তাওয়াফ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক রূহের জগতের সাউন্ডটা আপনি সেই খানায় কাবা শরীফের মধ্যে আমার বান্দাদের জবানে জবানে জারি করে দেন। ওই দিন থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক জারি হয়ে গেছে। হাজীগণ যখন মক্কায় হজ করতে যায় আমার আল্লাহ তাআলার খানায় কাবা শরীফে যাইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বইলা বইলা আওয়াজ করে, মূলত এই সাউন্ড হাজার কোটি হাজার হাজার বছর আগে আপনি আমি দয়াল নবীজির শান বুঝানোর জন্য দানিয়াল আলাইহিস সালামের সামনে আমরা পড়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমানদার গণ জুলুস করো না, ঈমানদার গণ জুলুস করো না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমানদার গণ জুলুস করো না, ঈমানদার গণ জুলুস করো। এ বন্ধুরে আমার দানিয়াল আলাইহিস সালাম তিনিও নবীর জন্য পাগল ছিল, মুসা নবীও পাগল ছিল রে। আসুন আর একটু সামনে যায়, কিতাব প্রমাণ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইছে, এর মধ্যে 313 জন নবীকে আমার আল্লাহ কালিমা দিয়েছেন। কালিমা আপনার আমার নবীর কালিমা কইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মুসা কালিমুল্লাহর কালিমা কইল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এমনি ভাবে আমার আল্লাহ 313 জন পয়গম্বরকে আল্লাহ তাআলা কালিমা দিয়েছে। আমার আল্লাহ জানাই দিতেছেন, এই আমার বান্দারা আমি আল্লাহ 313 জন পয়গম্বরকে কালিমা দিয়েছে। কোন কোন পয়গম্বরকে কালিমুল্লাহ বলেছে, কোন কোন পয়গম্বরকে কালিমার সাথে দিয়েছে রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এমন ভাবে আল্লাহ তাআলা কালিমা দিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে জানায় দিতেছেন, বন্ধু হাবিবের উম্মতের দল, আমি আল্লাহ 312 জন পয়গম্বরকে কালিমা দিয়েছি, ভিন্ন ভিন্ন কালিমা, কিন্তু আপনার আমার নবীকে যে আল্লাহ কালিমা দিয়েছেন এই কালিমার সাথে একমাত্র কালিমা, রবের সাথে কালিমা আল্লাহ তাআলা অ্যাডজাস্ট করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী
দুনিয়ার মধ্যে তার শিবান বলে মুসলমান, অগণিত আলোচনা আপনারা এখনই শুনে ফেলেছেন, আগেও শুনেছেন, এবার আসুন এই ঘটনাটা শুনে। আপনারা আমার নবী যখন মেরাজে আল্লাহ তাআলা নিয়ে যাবে, মেরাজে যখন আপনারা আমার নবীকে নিয়ে যাবেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে সাজরাতুল ইয়াকিন নামক গাছটা থেকে তিনি জান্নাতি পোশাক মুবারক নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। উম্মে হানির ঘরে আমার নবী শুয়েছিলেন। নবী যখন আরাম ফরমাইতেছিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম কিতাব বিশ্বস্ত সূত্রে প্রমাণ করে জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাখা আল্লাহ তাআলা জিবরাইলকে দান করেছেন। সেই জিবরাইল কোন নবীর কাছে গিয়েছে 10 বার, কোন পয়গম্বরের কাছে গিয়েছে 20 বার, কোন পয়গম্বরের কাছে গিয়েছে 30 বার, কোন পয়গম্বরের কাছে গিয়েছে 1000 বার। জিবরাইল কয়, জগতের মানুষেরা রে, আমি আমার রহমাতুল লিল আলামিন নবীর কাছে একবার, দুইবার, 1000, 2000 বার নয়, আমি আমার বন্ধু হাবিবের, আমার দয়াল নবীজির কাছে 24,000 বার আল্লাহ তাআলা আমারে পাঠাইয়া দিয়েছেন। অথচ জিবরাইল, এই জিবরাইল একটা নূরের পাখা যদি জমিনের মধ্যে বিছায়া দেওয়া হয়, তামাম জগৎরা এই একটা জিবরাইলের পাখার কারণে বিছানার মতো গালিচা হয়ে যাবে। এ জিবরাইল নবীজির এই হুজরা মুবারকে উম্মে হানির ঘরের মধ্যে যাইয়া দেখে আমার নবী আরাম ফরমাইতেছে। জিবরাইল ডানে যায় কি করব, এই পোশাক মুবারক নিয়ে বামে যায় কি করব, নবীরে ডাক দিতে সাহস পাই না। সামনে যাই পিছনে যাই, নবীকে সাহস করতে পারে না, ডাক দিতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, হায় 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 হায়, যেই নবীরে আল্লাহ তামাম জগৎরা বানাইছে উসিলা করিয়া, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন নবী ছিল না তখনও আমার নবী হিসেবে বিদ্যমান। জিবরাইল কয়, দুনিয়ার মানুষ, আমি জান্নাত থেকে এই জান্নাতি জামা মুবারক লইয়া আমি আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির হুজরা মুবারকে আসলাম উম্মে হানির ঘরে। আয়েশা নবীরে ডাক দিব, কেমনে দিব? ওই নবী আরাম ফরমান। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আমি আমার বন্ধুকে, আমি আল্লাহকে কষ্ট দিবে তাদের জন্য লাআনাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে তার জন্য লানত। জিবরাইল কয়, জগতের মানুষ, জান্নাতি জামা লইয়া আমি ডানে পিছনে সামনে যাই, কিন্তু ডাক দিতে পারি না। জিবরাইলের নিউ অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়। একমাত্র জিবরাইলের এই জিহ্বাখানা আমার নবীজির জবান মুবারকে নয়, আমার নবীজির পা মুবারকের তলা মুবারকে লাগাইয়া দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, এই জন্য আশিকে রাসূল আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি ডাক দিয়া বলে, মেরাজে যাই আল্লাহর হাবিবের, মেরাজে যাই প্রিয় নবী নূরে তালাম, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। কতটা মনে হইতেছে না? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতি লয়া, উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলে ওয়ালা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতি লয়া, উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। এ বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম এই কাপড় জামা মুবারক লইয়া যখন নবীজির দরবারে গিয়েছেন, আমার নবী ডাক দিয়া বলে, হে জিবরাইল, আপনি জান্নাত থেকে আমাকে আল্লাহ তাআলা দাওয়াত করছে, আপনি আমাকে নিয়ে আসতেছেন নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আবার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি যদি আল্লাহ তাআলার দরবারে দাওয়াতে যাই, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হয়ে যাবে? জিবরাইল, আমি যদি
আমার গুনাহগার উম্মতকে জমিনে রাইখা জান্নাতে চলে যায়, আল্লাহর বাড়িতে মেহমান হয়ে যায়, আমার গুনাহগারের উম্মতের কি হয়ে যাবে রে? জিবরাইল, আল্লাহ যদি আমার গুনাহগার উম্মতের মাফ করে তাইলে আমি যাব, নাইলে গুনাহগার উম্মত ব্যতীত আমি আল্লাহ তাআলার দরবারে দাওয়াতে যাব না। আমার আল্লাহ, এই জিবরাইল দৌড়া গেছেন, আল্লাহ গো আপনার পয়গম্বর হাবিব তিনি তিনার গুনাহগার উম্মত রেখে আপনার কাছ থেকে আসতে চায় না। আমার আল্লাহ জানাইছে, জিবরাইল দৌড়ায়া যা রে যা, আমার বন্ধুরে জানায়া দিবে রে, আমার বন্ধুর একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 70,000 গুনাহগার উম্মত আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ কইতাই না রে বাবা। হযরত জিবরাইল যেই মাত্র দাওয়াত লইয়া আবার আসলেন, গুনাহগার উম্মতের মাফ নিয়ে যেই মাত্র তিনি আসলেন, গুনাহগার উম্মতের নাম লইয়া গুনাহগার উম্মতের এই গুনাহ খাতা স্মরণ কইরা যখন আসলেন, আমার নবীজির দরবারে হাজির হয়ে গিয়েছেন। আল্লাহ পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের 70,000 গুনাহগার উম্মত আল্লাহ তাআলা বিনা হিসাবে মাফ করে দিয়েছেন। আমার দয়াল নবী ডাক দেয়া বলে, জিবরাইল 70,000 মানি কিন্তু কম হয়ে যায়, এতটুকু হবে না। আবার পাঠাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, জিবরাইল রে যা 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 আমার বন্ধুরে জানাইবা, প্রতি 70,000 গুনাহগার উম্মতকে মাফ করে দিয়েছি। এক একজন গভীর মনোযোগ দিয়ে শুনবেন, 70,000 এক একজন করে তারা আবার 70,000 করে জাহান্নাম থেকে সুপারিশ কইরা জান্নাতে নিবেন, আমি আল্লাহ তাআলা সেই হুকুম দিয়া দিয়েছি। ক্যালকুলেটরে হিসাব করলে দেখা যায় 70,000 গুনাহগার উম্মতকে যদি আল্লাহ তাআলা এমন ভাবে পারমিশন দিয়া দেয়, বিনা হিসাবে জান্নাত দিয়া দেয়, 70,000 এক একজন যদি আবার 70,000 কয়, 390 কোটি গুনাহগার উম্মত আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। এ বন্ধুরে আমার, হযরতে আসেম রহমাতুল্লাহি আলাইহি আমার নবীজির শান বুঝাইতে যায়া বলে, তিনি মসজিদে নববীর একজন ইমাম ছিলেন, তিনি বহু বছর পরে আল্লাহ তাআলা তিনারে পাঠাইছেন, তিনি একজন আল্লাহর ওলি। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দেয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, এই চান্দুরা পাক দরবার শরীফের আশিকেরা রে, ওলি আউলিয়াদের শান মান আল্লাহ তাআলা বুলন্দ করেছেন, বাড়াইয়া দিয়েছেন। এবার আসুন, হযরতে আসেম রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মসজিদে নববীর মধ্যে একজন ইমাম ছিলেন, নবীজির মসজিদের মধ্যে ইমাম, তিনি তেনার জবানে যখন কোরআন তেলাওয়াত করতেন, সূরা ফাতিহা তেলাওয়াত করতেন ফজরের ওয়াক্তে, হাজার হাজার মানুষ তিনার নামাজের মধ্যে চলে আসতো। তিনি একজন আশিক রাসূল। এমন করে দিন যায়, হঠাৎ করিয়া নবীজির রওজা মুবারকের পাশে হযরতে আসেম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি একদিন সালাতু সালাম পড়তে পড়তে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে বলতে তিনি নবীজির রওজা মুবারকে ঘুমায়া গেছে। সুবহানাল্লাহ। নবীজির রওজা মুবারকের পাশে ওই মসজিদে নববীর এই ইমাম যখন ঘুমায় গিয়েছেন, তিনি স্বপ্নে যুগে তাকায়া দেখতেছেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী স্বপ্নে দিদার দিয়া পাশে আবু বকর উমরকে নিয়ে রয়েছেন। এই আসেম, তুমি আমার মসজিদের মধ্যে খাদেমগিরি করো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তোমাকে দিদার দেওয়ার জন্য চলে এসেছি। হযরতে আসেম রহমাতুল্লাহি আলাইহি পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনারে পায়া গেছি, আপনি নবীজির কাছ থেকে কোনো হাদিয়া পাইলে বড় আনন্দিত হয়ে যাইতাম। আমার নবী কই, এ আসেম, কি এমন হাদিয়া পাইলে তুমি খুশি হয়ে যাইবা? ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমার গলার কণ্ঠটা যদি মজা হইতো গো, তাইলে আমি এই কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করতাম, মসজিদের মধ্যে মানুষ নামাজ আদায় করত। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার এই আসেম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহরে কয়, আল্লাহর পয়গম্বর কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গলার কণ্ঠটা যদি মজা হইতো কোরআন তেলাওয়াত কইরা শান্তি পাইতাম। আমার দয়াল নবী কয়, আছে মেরে তোমার জবানটা খুইলা দেরে আছে, মুখটা হা করে নে। আমার নবীজি থুতু মুবারক মারতে দেরি কইল। আসেম রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জায়গা গেলেন। তিনি যেই দিন থেকে এই ঘুম থেকে উইটা কোরআন তেলাওয়াত নামাজে করে হাজার হাজার নয় লাখো মানুষ তিনার নামাজের মধ্যে শরীক হইয়া যাইতে। এই আসেম রহমাতুল্লাহি আলাইহি যেদিন থেকে তিনি আমার নবীজির থুতু মুবারক খানা তিনার জিহ্বার মধ্যে লেগেছে, ওই দিন থেকে তিনার জবান থেকে এত মজার সুঘ্রাণ বাহির হয়ে যাইতো। সকল মানুষ ডাক দিয়ে বলতেছে, আসেম গো, আপনার কণ্ঠের মধ্যে, আপনার গলার মধ্যে, আপনার থুতু মুবারক অর্থাৎ আপনার মুখের মধ্যে এত মজার ঘ্রাণ কই পাইছেন, আপনারা জানতে চায়। সকলে যখন এমন জবাব দিয়েছেন, আল্লাহর আওলি হযরতে আসেম রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, মদিনাবাসী রে, মদিনাবাসী, এটা আমার কোনো পাওয়ার না, ইয়া হাবি, জোরে কন্না মারহাবা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি যেই মাত্র আমার গড়ে শিশু মুহাম্মদকে এনেছে, ওই দিন রাত্রে বেলা আমরা গিয়েছিলাম দুধ সন্তান আনার জন্য। যখন গিয়েছিলাম আমাদের একটা উটনি ছিল, ওই উটনিটার স্তনের দুধ পান কইরা আমরা খাইতাম, স্বামী স্ত্রী পান করতাম। এই উটনির দুধ পান করার পরে আমরা সতেজ থাকতাম। উটটা ততটা শক্তিশালী ছিল না। কিতাব প্রমাণ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি অসংখ্য উলামায়ে কেরাম এই আলোচনাটুকুন কিতাবের মধ্যে উল্লেখ করেন। মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, রে, রাতের বেলা যখন শিশু মুহাম্মদকে নিয়ে আমরা ঘুমায়া ছিলাম, তাঁবুর মধ্যে টাঙায়া ছিলাম, হঠাৎ করে তাকায়া দেখতে পাইলাম তাঁবুর সামনে একটা উটনি, আমাদের উটনিটা ছিল। ওই উটনিটার স্তনের মধ্য থেকে যেন বৃষ্টির মতো পানি যেমনি ভাবে পড়ে, টিউবওয়েল থেকে পানি গড়ায়া পড়লে যেমন শব্দ হয়, তেমন শব্দ আপনার শুনতে পাইলাম। আমি আমার স্বামী এই তাঁবুর ভিতর থেকে বাহির হইলাম, তাকায়া দেখতেছি রে জগতের মানুষ, সেই উটনির স্তন থেকে আপনি আপনি দুধ পড়ায়া পড়তেছে। হযরতে হালিমাতুস সাদিয়া স্বামীরে ডাক দিয়া বলেন, স্বামী, যে স্তনের মধ্যে শিশু মুহাম্মদের জবান মুবারক লাগতে দিনে কইল, স্তনে দুধ চলে আসলো। যেই উটের মালিকের উটটা দুর্বল ছিল গো, ওই উটের মালিকের দুধের মধ্যে, স্তনের মধ্যে এমন ভাবে দুধ এসে গেল, আপনি স্তনের থেকে দুধ পড়তেছে। বালতি নিয়ে যাওয়া হইল, বালতি বরট হয়ে গেল, আরো বিভিন্ন পাত্র নিয়ে গেল, বরট হয়ে গেল। আমি হযরতে হালিমাতুস সাদিয়া স্বামীরে কই, দেখছনি এই সন্তান সাধারণ কোন সন্তান হবে না, এই সন্তান হইতে হইব তিনি যিনি রহমাতুল লিল আলামিন হবেন। তিনার আল্লাহ তাআলা তাওরাত জবুর ইনজিল কিতাবে তিনার শান প্রকাশ করেছে। অবশ্যই তিনি রহমাতুল লিল আলামিন পয়গম্বর হবেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি আশ্চর্য হয়ে যাইতাম, আমার ঘরে আমার এই শিশু মুহাম্মদ আসতে দেরি হইল, আমার সব ধরনের উন্নতি বাইরে গেছে। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া সকলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জুলসে
করিতে হয় মন আনন্দে চলো সবাই জুলুস করিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিলাদুন নবী এসেছে খুশির জোয়ার উঠেছে নূর নবী এসেছে খুশির জোয়ার উঠেছে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে হয় মন আনন্দে চলো সবাই জুলুস করিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীর আগমনে সারা জগৎ মেতেছে ফেরেশতা কুল আনন্দে সুর তুলেছে হায় ফেরেশতা কুল আনন্দে সুর তুলেছে নবীর আগমনে সারা জগৎ মেতেছে ফেরেশতা কুল আনন্দে সুর তুলেছে হায় ফেরেশতা কুল আনন্দে সুর তুলেছে আসে গনে নবীর প্রেমে আসে গনে নবীর প্রেমে পাগল হয়েছে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে হয় মন আনন্দে চলো সবাই জুলুস করিতে মিলাদুন নবী এসেছে খুশির জোয়ার উঠেছে নূর নবী এসেছে খুশির জোয়ার উঠেছে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে হয় মন আনন্দে চলো তে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মা আমেনার কুলে এলো নবীদের সরদার যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত হয় যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত মা আমেনার কুলে এলো নবীদের সরদার যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত হয় কুল মাখলুকাত সেই নবীর দিদার পেতে রয়েছি বসে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে হয় মন আনন্দে চলো সবাই জুলুস করিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাই 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 জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে খুশির জোয়ার উঠেছে নূর নবী এসেছে খুশির জোয়ার উঠেছে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে হয় মন আনন্দে চলো সবাই জুলুস করিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন হয় এমন খুশির দিন রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন সুবহানাল্লাহ বলে না রে প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন হয় এমন খুশির দিন রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন হয় আসমান আর জমিন পাপী বান্দার মুখে আল্লাহ হাসি ফুটাইছে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে হয় মন আনন্দে চলো সবাই জুলুস করিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিলাদুন নবী এসেছে খুশির জোয়ার উঠেছে নূর নবী এসে খুশির জোয়ার চে মন আনন্দে চলো সবাই জোরে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুশি না বেজার এ বন্ধুরে আমার দয়াল
নবীজির প্রেমে যখন গজলটা মাত্র 40 মিনিটে আমি গদম লিখেছি, জানি না রে আমার আল্লাহ হইতে পারে নবীজির আগমনের উসিলায় গজলটায় উসিলায় আমার আল্লাহ আপনাকে আমাকে নবীর দিদার দিয়া দিতে পারে কি পারে না। এ বন্ধুরি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির পাগলের রে নবী যখন শুভ আগমন করেছেন, নবী যখন মা আমেনার গোড়ের মধ্যে ছিলেন, নবী যখন এই শিশু মুহাম্মদকে নিয়ে চলাফেরা করতেন, তাকায়া দেখতে পাইতেন আকাশের মধ্যে কোনো লাইট নাই, আমার নবীজির চেহারা মুবারকের নূরে নূরান্বিত লাইট আকাশের এই চন্দ্র সূর্য হার মাইনা যায়। সুবহানাল্লাহ বলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আমার নবী দুধ মাতা হিসাবে হযরতে হালিমাতুস সাদিয়া নিয়ে গিয়েছেন, হালিমাতুস সাদিয়া তিনার বুকের স্তনের দুধগুলা শুকায়া ছিল, আমার নবীজির দুধ বা একজন ছিল হালিমাতুস সাদিয়ার, সম্ভবত তিনার নাম হইব আব্দুল্লাহ, সম্ভবত হবে। বন্ধুরে আমার নবী আমার যেদিন হালিমাতুস সাদিয়ার গোড়ের মধ্যে গেলেন, হালিমাতুস সাদিয়ার স্তনটা শুকায়া গিয়েছিল, নবীজির জবান মুবারকের মুখ মুবারক লাগতে দেরি হইল, তাকায়া দেখা যায় হালিমাতুস সাদিয়ার বুকের স্তনের দুধ বেড়ে গিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, জগতের মানুষ আমি তাকায়া দেখতে পাইলাম আমার শিশু মুহাম্মদকে যখন আমি আমার একটা বুকের স্তনের দুধ খাওয়াই, কিন্তু আরেকটা স্তনের দুধ সে পান করে না, কারণ তিনার দুধ ভাই আব্দুল্লাহর জন্য সেটা তিনি ইনসাফ করে রেখে দিয়েছেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবী মাত্র শিশু, আমার